মায়ের খাওয়ার বুদ্ধি করতেছো তোমরা, মাথা গরম কিন্তু আঙ্কেলের। এই খালা ভালো বাটে না, তোমাদের মা ভালো বাটে, ভেজে বাটা। এই যে পিকনিকের বাকি লোকজন সব, এই যে পিকনিকের বাকি ফাঁকিবাজ সবগুলা। তো একটা কালার আসছে ভাই, তো কালা বোনা হয়ে গেল। হ্যাঁ, এত সোজা রে রাজীব। ট্রলার খালি স্পিড বোটের মতো চালালেই হবে। কেমন হয়েছে? একদম। হ্যাঁ, এই সারাদিন চর কল্যাণপুরে ঘোরাঘুরি করে ফিরে এসেছি চর সালেপুরে। চলেন ভাই, খাওয়া দাওয়া গোসল। চলতি সিরিজের শেষ পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ভালো আছেন। ট্রলারে বসেই দুপুরের খাবার খাবো, দেখবো গোধূলি বেলা। এই গরু পার হচ্ছে লাইন ধরে। ওরে বাবা, হ্যাঁ, ওদেরই সাঁতরাতে কত কষ্ট হচ্ছে। ওরে বাবা, ফুল লাইন নামছে। হ্যাঁ, ওই দিয়ে সাঁতরাচ্ছে। হ্যাঁ, মানে তাও এত বড় শরীরটা নিয়ে। গোধূলিবেলা আসলে এক এক ঋতুতে এক এক রকম। এই যেমন শীতকালে বা শুকনোর সময় ধুলো উড়িয়ে গরুরা বাড়ি ফেরে, এখন সাঁতরে সাঁতরে ফিরছে। এই সম্পদ মানে চরের মানুষদের এই সম্পদ বলা যায় একমাত্র সম্পদ, যেটি দিয়ে তারা বিপদ আপদ মোকাবেলা করেন, যেগুলো তাদের মনের শক্তি। থাও পেয়ে গেছে রে। কি করে সাঁতরে আসলো এরা? ঘাড়ের উপর মাথা তুলে দিয়ে। হ্যাঁ, আর লিডারটা উপরে, বুঝছেন? বর্ষায় মাঠঘাট সব ডুবে যায়, নদী হয়ে যায় পুরো এলাকা। সে কারণে ঘাসের সংকট দেখা যায়। তাই গরুগুলোকে দূর দূরান্তে পাঠাতে হয়। হয় গরুগুলোকে পাঠানো হয় ঘাস খেতে, অথবা এই গরুর মালিকরা নিজেরাই ঘাস কেটে এনে গরুকে খাওয়ান। এই হচ্ছে জীবন, ভীষণ কষ্ট এবং পরিশ্রমের জীবন চরের মানুষদের। আমরা আছি চর সালেপুরে, দেখছি এখানকার মানুষদের জীবনযাত্রা। বুঝতে পারছি বর্ষায় জীবন কিছুটা সংকুচিত হয়েছে, তারপরও বলা যায় যে এক রকমের স্বাচ্ছন্দ্যও আছে এখানে। আমরা গত কয়েকদিন ধরে বেশ উপভোগ করছি চর সালেপুরের জীবন। ওরে বাবা, আমাদেরকে বাজারে পাঠায় দিয়ে এখন আমরা খাচ্ছেন আপনারা? আচ্ছা, ভেরি গুড। ওদিকে চর সালেপুরের বিচ্ছু বাহিনী এসে হাজির হয়েছে আমাদের ট্রলারে। এটা কি পাখি রে বাবা? সুইচড়া। সুইচড়াটা তো সবুজ হয় রে, এই আন্দাজে বলে দেয় না। এটাকে আমরা যে আবাবিল দেখি না, ছোট ছোট পাখি ঝাঁকে চলে, উডি না? হ্যাঁ, এটা কি জিনিস বলো? এটা কি পাখি? ওই যে ভাইরা যাচ্ছে মাছ ধরতে। গোধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা নামি নামি করছে, আমরা নেমে পড়ব। আশিকের যেই খামার রয়েছে সেখানে গিয়ে বেলায়েত ভাই রান্নায় বসবেন। আজকে বেশ বড় সড়ো একটা বনভোজনের আয়োজন করা হচ্ছে। চলো 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 চলো, তুমি রমিসা খালা, এটা তো রাবিয়া। ওই তো রাবিয়া আর লামিয়া, নাম তো ভিন্ন, আসল নামে তো আমি কাউরে ডাকি না। এই নাও রহিমা খালা, এটাও নাও, এটাও ধরবে। দাঁড়াও, এই ভাই হারি নাও। মা এসে সফুরা খালা, সফুরা খালা এটা। হ্যাঁ, ঠিক আছে, এটা নুডলস খালা। আমার আজকে পিকনিক হবে আশিকের খামারে, না? আমরা সবাই মিলে পিকনিক করব। আর এই হচ্ছে, এটা কি ধান? তোমাদের ধান? বাহ বাহ বাহ, অনেকগুলো ধানের ক্ষেত তো তোমাদের। হ্যাঁ, অনেকটি ক্ষেত আছে। বাহ বাহ, তো এই ক্ষেতে তোমার গরু আসে না? দাবার দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা,
হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে তাহলে পিকনিক জমে উঠছে মনে হচ্ছে। চরশালিপুরে আমাদের শেষ সন্ধ্যার বনভোজনটা মনে হয় ভালোই হবে। ওদিকে আমার বিচ্ছু বাহিনী পুরোটাই এখন হাজির খামারের ভেতরে। না হলে এই যে বটি, আমার হাতে কিন্তু বটি, সবাই সাবধান। এই গারলের দল, হ্যাঁ উঠে দাও সবাই, সবাই ঘরে ওঠো। বাচ্চারা গেছে মজা করে। যাও যাও যাও, আস্তে 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 আস্তে, এত ভয় দেখায় না। ওরে বাবা, সবগুলো উঠে গেছে তো, আস্তে আস্তে। বাহ বাহ বাহ, সবাই উঠে গেছে। ব্যাস, এবার দরজা বন্ধ। বাহ বাহ বাহ, সবাই সুস্থ তো না আপনার গারলেরা? গুড। আর এখানে ঘাস কাটা চলে। এখানে ঘাস করছে না, পিছনের এই ঘাসই এরা খায়। আর কি কি খায় এরা? শুধু ঘাস? বুঝতে পারছি বুঝতে পারছি। দেখবেন একটা নাম কি লাসু, ডাকো তো। এটা আশিক? এই আসতে তো। ওর নাম আশিক রাখছো? ওরে কি খাতির, হ্যাঁ আসলেই তো। জাহাঙ্গীর কোনটা? এই আশিক যাও। আরে কি কারবার, হ্যাঁ আল্লাহ। বরকি বলছি, তোমাদের কথা শোনে না, খালি হানিফের ডাক শোনে। তাই? আশিক কে? আশিক, এই যেটা আশিক। এই রাবিয়া লামিয়া, চলো কাজ আছে, চলো। তোমরা ফাঁকি দিচ্ছ, রসুন করতে হবে, পেঁয়াজ করতে হবে, কত কাজ আমাদের। চলো আজকে কাজ করতে হবে, পিকনিক, সবাইকে কাজ করতে হবে। হ্যাঁ, না না মোবাইল পাইনি। সন্ধ্যা নামলো, আকাশটা গেল কয়েকদিনের চেয়ে একটু পরিষ্কার, স্পষ্ট চাঁদ দেখতে পাচ্ছি। সম্ভবত ত্রয়োদশী চলছে। এদিকে রান্নাঘরে তুমুল ব্যস্ততা, আমরা সবাই হাত লাগিয়েছি। একটু টিউবওয়েল থেকে পানি এনে দিতে হবে বাবা। হ্যাঁ, চাল দিয়ে ধুইছি, চাল শুকিয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, চাল শুকিয়ে গেছে। এটা হচ্ছে কেরামতি চাল, কিন্তু ধোয়া কেরামতি। এই খাটাই দিলাম হচ্ছে সাত কেরামতির এক কেরামতি এনে খাটা। কেরামতি না বিলাইতে বুঝতেছি না তো ভাই, আমার কেরামতিটা দেখেন। হ্যাঁ, আমি আদা নিয়ে সে কেরামতি। এইটা কি হবে জানেন? দিলেই চকলেটে যাচ্ছে। ওই যে ভিজাইছেন, এইটা হবে বেরেস্তা, বেরেস্তা। আর এইটা যাবে মাংসের ভিতরে, আর কাঁচামরিচ। তাহলে এই যে একটা আলু দেবেন নাকি দুই ফালি করে? না, দুই ফালি করে একটু ভাজে আলু দিলে খারাপ লাগতো না, কিন্তু এই যে আলু দিতে গেলে বহুত ঝামেলা। ঝামেলা খারাপ হয় না, কিন্তু খারাপ হয় না, ঠিক আছে, ঝামেলা খারাপ হয় না। আপনি ঝামেলা, আপনার কাছে কোনো ঝামেলা ও পাম দেয়া লাগবে না, আমি পাম দেই ওকে। এই যে পিকনিকের বাকি লোকজন সব, এই যে পিকনিকের বাকি ফাঁকিবাজ সবগুলো। আজকে ইচ্ছা ছিল যে সন্ধ্যায় সন্ধ্যায় রান্নাবান্না শেষ করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করব, যেহেতু অনেকেরই দাওয়াত। আমরা বসেছিলাম, বেলায়েত ভাই রান্নাবান্নার আয়োজন করে বসে আছেন। ওদিকে আশিক গেছে মাংস আনতে, কিন্তু এখন পর্যন্ত
বাজার থেকে ফিরছে না আশিক। তো বাঁচবেই, এখন তো মাংসই ওঠেনি এখনো। মাংস তো আসেই নেই। আশিক যেন কি একটা ঝামেলায় পড়ছে মনে হচ্ছে। কে কে ভালো বাটে বলো তো? তোমাদের এই আমি ভালো পাটা করি হ্যাঁ, তোমাদের এই বেলায়েত খালা, হ্যাঁ এই খালা ভালো বাটে না তোমাদের মা ভালো বাটে? ওকে বাটা দিবেন একটু আর তুই বাটা পারবি না পারবো মায়ের খাওয়ার বুদ্ধি করতেছো তোমরা, মাথা গরম কিন্তু আঙ্কেলের। মাস ধরে গরম আমার ঠান্ডা করতে গেছে এখনো মাথা ঠান্ডা হচ্ছে না। আবার ফোন হারাইছে কিন্তু, আইফোন। আইফোন সুবলে ঠান্ডা চুপাইলে ঠান্ডা হবে। চুপছে তো আর। তাহলে এখন কখন রান্না হবে? না এনে দিলে আমি কি হাত পা ঘুরে রাখবো কি না ঠিক আছে, আমার তো সমস্যা নাই কোনো। এখন যদি ওরা কিছু নাও আনে সাইল ফুটে আমি এই সাইলের আলু দিয়ে বিরিয়ানি হ্যাঁ হয়ে যাবে, অসুবিধা নেই। আমি তো সেরকমই ভাবছি। এ তো বাটলেন এই ভাই, ঘ্রাণ তো মানে একেবারে তুলকালাম। মাথা খারাপ করে না হ্যাঁ, এটা কি, এটা তো পুরাটাই হচ্ছে ইয়ে করে বাটা না, ভাইজে ভেজে বাটা। এটা ভাইজে বাটা আর এই কাঁচাটাই বাটতেছি সাদা গোলমরিচ এই দেবটা জয়ফল হুম, এর সাথে আর এই আদা বাহ, এই ফলটার ঘিরান দেয় মশলা টশলা সব তৈরি করে সব ঠিকঠাক করে আমরা আশিকের জন্য অপেক্ষা করছি। এটা সব দুষ্কৃতকারী আমাকে কালকে মারে ফেলতে গেছিল। এ সালমানকে পাওয়া গেছে? এ সালমান, ভিডিও আছে কিন্তু, এটা ওটা কি তিনজন মিলে। ও কাকা কি আমি আসলাম তুমিও ছিলা? হ্যাঁ, তুমি 1 নাম্বার, তুমি 3 নাম্বার আসামি, আরেকজন এই যে আরেকজন আর এটা হচ্ছে 1 নাম্বার আসামি সালমান। এই যে তারপরে 2 নম্বর আমি 3 নম্বর একটু দেখো ওটা কি কি হচ্ছে এখানে মোবাইল নিয়ে? এই বিচ্ছু বাহিনীকে বললাম মোবাইল ফোন রাখো, আসো আমরা খেলাধুলা করি, সময় কাটানো নিয়ে কথা আর কি। হ্যাঁ দেখি আবার, হ্যাঁ এই ওটো 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 ওটো। আমি তোর বড় ভাই ছোটটা সাবধান সাবধান এই কি পলান্টিস খেলা হচ্ছে? প্রতিটি মুহূর্ত সেই ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। আমাদের দাদাবাড়ি নানাবাড়ির কথা মনে পড়ে গেল চরের শিশুদের সাথে সময় কাটাতে কাটাতে। এই ফোন কিন্তু এখানে ফোন করে বসছো না। আমি গেলে রাবিয়া যদি যায় তো যাবো, তাছাড়া যাবো না। সন্ধ্যাটা এই শিশুরা দারুণ উপভোগ করছে, আমরাও উপভোগ করছি। আস্তে, এরা কালকে একবার আমারে নদীতে ডুবায় মারতে গেছিল, হ্যাঁ আজকে চাপ দিয়ে মারে ফেলতে গেছে। এই আমাদের আমাদের রাবিয়া তো মরে যাবে রে। এই চারপাশ থেকে আচ্ছা, এই রাবিয়া আছে তো ভিতরে। সারো 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 সারো, যাও 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 বাবা। রাবিয়াকে উদ্ধার করো, রাবিয়াকে উদ্ধার করো। এই খাওয়া দাওয়া হতে দেরি হবে কিন্তু, ঘুম আসতেছে না তো? এই ঘুম আসছে কার কার? ঘুম আসেনি, তোমার আসছে? এখন কি হবে? আমরা বিরিয়ানি খাই যাবো ঘুম চলে আসলে বিরিয়ানি খাবা কি করে? কি খাবে ভাই শোনেন আবার, হ্যাঁ কি খাবে? বিরিয়ানি খাবো আমরা বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছিলাম। বেলায়েত ভাই রান্নার আয়োজন গুছিয়ে বসে আছেন। প্রায় ঘন্টা 2 পরে আশিক ফিরল মাংস নিয়ে, সাথে আরও মেহমান। যাই হোক, রান্না শুরু হলো। একটু রাত হলেও মনে হচ্ছে আজকের রান্নাটা বেশ জমবে। আমাদের বেলায়েত সর্দার আজকে বিরিয়ানি রান্না করবেন বড় ডেচকিতে। ভাই রাত বাজে 10:42। হ্যাঁ, এবারে তো একটা কালার আসছে ভাই। ও, এটা তো কালা বোনা হয়ে গেল। দারুণ দারুণ। রান্না হতে হতে একটি খবর জানি আর কি। বেলায়েত ভাইয়ের ফোনের খবর অনেকেই জানতে চাইছেন। সেই ফোনটি আমরা নানাভাবে চেষ্টা করেও উদ্ধার করতে পারিনি, ব্যর্থ হয়েছি। তারপর বেলায়েত ভাইয়ের নতুন একটি ফোনের ব্যবস্থা হয়েছে। যাই হোক, রান্নাবান্না চলছে। আমরা
এই সময়টা কি করে কাটায়, ভীষণ ক্ষুধা লেগেছে। শিশুদেরও একটু মন ভুলিয়ে রাখা দরকার, তাই তাদের নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরে ফিরে আসি। কালকে আমাকে ডুমুর পাড়ে দিবে কে? আমি পাকা ডুমুর তোমার মনে থাকে জানো? কাঁচা পাহানা না না কাকা পাকা পাহাড়টা পারো পাকাটাও দিবা কয়টা? আরে কাকা এই যে এই বড়ই গাছে সাপ ছিল, কে কে দেখছে? আমি দেখছি হ্যাঁ? কাকা আমরা বুড়ির পিছে রেন কে কি আমরা বুড়ির পিছে রেন যে কে? রাবি রে, এ রাবি সামনে আসো। এই যে এই বড়ই গাছে সাপ ছিল। এই যে তাই সাবধান সবাই, ডানে বামে দেখো। উই উনে দেখছিলাম সাপটা তাই তারপর আর যাবো না আমরা। এই যে দেখছিলাম হ্যাঁ সবাই সাবধান। এই বলি ইয়া কিছু বলবো না খাবো এই দেখেন কামড় দিলে কিচ্ছু হইব না, তোমরা জানো। খালি একটু বেশ নামানো নামাবে কি? এই রাবি, এই রাতে আর বেশি ঘোরাঘুরি করার দরকার নেই। গরমের সময় ঘাসে লতায় পাতায় সাপ থাকে। আমরা ফিরে এসেছি, বিরিয়ানি রান্নাও শেষ। দেখি হ্যাঁ জাদুর বাক্স উপরে। হ্যাঁ তাহলে একটু জায়গা কি নিচে থাকবে? উপরে নিতে গেলে নষ্ট হয়ে যাবে ভাই, রাখেন নিচে রাখেন, ব্যাংক পড়তে পারে। হ্যাঁ তাহলে এই কোনো একটু দম বসবে। আর দম বসা ভাই দম দম বসাতে আর যে আমার বসায়। দম আর খায় না। আর বসায়েন না দম। হ্যাঁ এই সাবাস। এখন তাহলে ওই যে গামলায় উঠবে, গামলা উঠবে, গামলা পরে উঠে একটু পরে আরো পরে। ওই যে এই যে স্টিলের প্লেট। জমে নাই এখন। হ্যাঁ এখনো যাও, ঘি পড়িনি এখনো, ঘি ঘি পড়েনি। পড়িনি। কোথায় ঘি? বেলায়েত ভাই মজা করছেন। যাই হোক, ঘি ছাড়াও আজকের রান্নাটা অসাধারণ হয়েছে। দিও আমার যারা ছোট ভাই হয় তারা বেশি দিন বাঁচে না। বেশি দিন টেকে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, তলা থেকে ভেঙে দাও, তলা থেকে ভেঙে দাও, ভাঙাটা হই না। হ্যাঁ এত সোজা রে, ধরো ট্রলার খালি স্পিড বোটের মতো চালালে হবে? রাজীব, ট্রলার খালি স্পিড বোটের মতো চালালেই হবে? তলা এতে চালানো লাগবে। এনে গায়ে শক্তি পাইছে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। কি বিশ্ব চালালেন ভাই আপনি? হ্যাঁ আমি এক বিরাট অভিজ্ঞতা হলো অনেকদিন পর। বিশ্ব নেতা এটা গরম হয়, না আমি বিচ্ছু না। বলছি এটি গরম হইতে পারে। গরম হয় ধরা যায় না। ভাই রাত কিন্তু 12টা বেজে গেছে। আজকে আমাদের যে শিশু অতিথিরা তাদের একটু কষ্ট হয়ে গেল, আবার চরের বিভিন্ন জায়গা থেকে মেহমানরাও এসছেন। আজকে একটা বড় সড়ো খাওয়া দাওয়ার আয়োজন হঠাৎ করেই করা হলো, ভীষণ ভালো লাগছে। সবাই মিলে একসাথে খেতে বসলাম। এখনই সর্বনাশ হয়ে গেছিল, ডিম ডিম অর্ধেক করে দিতে হবে। গ্রামের বিভিন্ন জায়গা থেকে আসা অতিথিদের খাবার দেয়া হয়েছে, তারা খেতে বসেছেন। আর আমাদের শিশু অতিথিদের নিয়ে পড়েছেন আশিক। আশিকের সাথে দারুণ সম্পর্ক এই শিশুদের। 4 ঘন্টা দেরি করে খাবার হচ্ছে। বিরিয়ানির বাসনে সারা রাত চালান থাকা যাবো? হ্যাঁ দেখো তো, খাই দেখো তো কেমন হলো। মিয়া মিয়া কয়েস দিছে দিছে। এই রাবিয়া কেমন হয়েছে? একদম হ্যাঁ, গুড। সাদের আর জন্য কি ভাই? পিল পিল হাত মানে খুব হ্যাঁ, আজকের বনভোজনের অতিথিরা চলে গেলেন, আমরাও কোনো রকমে কাজ গুছিয়ে শুয়ে পড়লাম। ভীষণ ক্লান্ত, ঘুমিয়ে পড়লাম দেখতে দেখতে। সকাল যখন হলো, আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। আজকে আমরা ফিরে যাব যে যার বাড়িতে। মনটা ভালো নয়, কারণ সকাল সকাল শিশুরা এসে বলছে যদি আরেকটা 2টা দিন থাকতাম তাদের ভালো লাগতো।
দেখো আগে দেখো সাপ খোপ আছে কিনা। এরুমটা ভালো লাগবে হ্যাঁ এরুমটা কোনটা পারবা কত পাতা পারুম বলো আসলে আমার গাছ উড়ি কোন গাছে? জোরে কিন্তু আজকে আমরা সত্যি সত্যি চলে যাচ্ছি। যাওয়ার আগে সকালের নাস্তা এখানে করবো। বেলায়েত ভাই রান্নাঘরে ব্যস্ত। আমরা এই শিশুদের নিয়ে একটা চক্কর দিয়ে আসবো গ্রামের এদিক সেদিক থেকে। না সাপ দেখছি আমরা ওইদিকে। এই আছে না হলে থাক রে, আছে তো মেলা আছে, মেলা ডুমুর আছে, ই ভর্তি ডুমুর। এই থালটা দাও, থালটা দাও। কাঁচা দেখে পারে দাও। হ্যাঁ নাকি পাকা করতেছো? পাকাটাই পারো নাও, কাঁচা পারো না। কটা পাকা রান্নার জন্য খুঁজতেছিলাম। তাহলে তাহলে তো কাঁচা দেওয়া লাগবে না? রেন্ডে দোয়া দিন তো হ্যাঁ বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ কি হয়েছে? ও কাদা? ওরে বাবা, রাবেয়া তো হ্যাঁ রাবেয়া তুলছে 3টা এখন পর্যন্ত, বুঝছো? ফাঁকিবাজ। একটা ডুমুর নিয়ে যাব। নাও দাও। সাবাস। এটা পাকা না তো রে? পাকা পাকাটা কি রান্না করে খাওয়া যাবে? কাঁচা তো দিখাই আচ্ছা তাহলে পাকাই তুলো কয়টা, আমরা বাসায় গিয়ে যেতে যেতে খাবো নি। বাসার জন্য কয়েকটা ডুমুর নিলাম। কিছু কচুর শাক নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। ওদিকে আশিকের যে কলার খামার রয়েছে, মানে কলার বাগান রয়েছে, সেখান থেকে কলা এসছে। আমরা আপাতত চর থেকে অল্প কিছু জিনিস নিয়ে যাব যেগুলো একেবারে খাঁটি, একদমই অর্গানিক। চলো ফেলতে হবে। আজকে কি খাবো? ডাল আর কলা ভর্তা। বিদায় নেওয়ার সময় চলে আসলো। আমরা নাস্তা করে গোছগাছ করে জিনিসপত্র নিয়ে সব ট্রলারে তুলে ফেললাম। এর মধ্যে বিচ্ছু বাহিনীদের কাছ থেকে বিদায় নিতে হবে। তারা কিছুতেই ছাড়তে চাইছে না। মালাই তৈরি হয় এলাচ, কিসমিস, দারুচিনি ও খাঁটি গাভীর দুধ দিয়ে। খাঁটি গাভীর দুধ। নূর পরিবারের ছোট বড় এই আসো, সবাই আসো। দূর করবে। গরমের আরাম হ্যাঁ খেতে হবে তো। আমাকে জন্য কি খাবেন? চলো। আবার না কি কুলফি কি আছে? কোন প্রদিন 10 টাকা না 20 টাকা? 10 টাকার দিবেন? এত বড় সাইজ আবার 20 টাকার দিবেন কে? 10 টাকা দাম 10 টাকারটা খাও সবাই। কুলফি কুলফি। দেখো তো এটা কুলফিটা 20 টাকা এটা কত 20 টাকা হ্যাঁ এই যে 15 লেখা 15টি হ্যাঁ কুলফি সবাই দেয় এই 10 টাকার কুলফি নাও সবাই। এত ছোট ছোট সাইজ আবার 20 টাকার খাবা কেন? হ্যাঁ ঠিক আছে। এই যে সবাই কুলফি খাও। কুলফি 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 দেন কুলফি কুলফি ওই যে ওখানে দেন, ওখানে দেন। খাম না এই আইসক্রিম কোনটা খাবে? নেন না। এটা তুমি শুনি জি বলেন। এটা তো পাইকারি নাকি? ওই যে ওই সবুজটা একটা দেন আমাকে। এটা তো পাইকারি। ও ভাই আপনি একটা নেন, লেবুর আরেকটা দেন, সবুজ আরেকটা দেন। ওই যে ভিডিও করেন কয় টাকা গেল হিসাব করেন। না তাহলে যে কাম থেকে আইছেন। তো গরম না? খাওয়া লাগবে না খাই। গরম তো। এই ওখানে কেউ আইসক্রিম খাবে? ও কাজল কাকা আইসক্রিম খাবেন নি? ওরা এই তোমরা কি বিদায় দিবা না আমাদের? আসো আসো আসো। টাটা। ও কাকু ওঠেন, সালমান আসেনি। এই ভালো থাকো তোমরা। ওরে বাবা মন খারাপ হয়েছে। আসলে আসলে ওর মন খারাপ। হ্যাঁ এই আসি। মায়া কি জিনিস না? তুমি পাখি ধরো না আর, ঠিক আছে? খালি চাইলে আরো পাখি ধরলে আমাকে বলবা, আমি আসলে খবর দিবা। বিদায়টা চাইলে হ্যাঁ তোমরা একটু কান্নাকাটি করো। রাজীব দেখা হবে, ভাই দেখা হবে। এই সবাই যাও বাসায় যাও, রোদ উঠছে। ফোনটা দিয়ে গেলাম রাজীব রে।
হ্যাঁ আইফোন দিয়ে গিফট করে গেল। আইফোন গিফট করে গেলাম সালেপুরকে। কে কিনে দিতেছে আপনারে? হ্যাঁ, আর বাসার থেকে কি কিনে দিচ্ছে? আইডোফোন। আইফোন আমার ছোট সর্দার কিনে দিচ্ছে আইডোফোন আমার। বলে ভয় কি টেনশন করার কিছু নাই, একটা আইফোন কিনে দিব। এই সবকটার এক জায়গায় যা করলি হবে সেইটা একটা তাই হবে। আবার দেখা হবে। এটা আবার কি টুটু বিদায়। টুটু। ছোট বিদায়। এই সফরে আমাদের ট্রলার মাঝি আনু সর্দার, আমাদের যিনি রান্নাবান্না করে খাওয়াচ্ছেন তিনি বেলায়েত সর্দার, আর বাকি আমরা যারা রয়েছি তারা রীতিমতো উপভোগ করেছি পুরো সময়টা। এ চরের শিশুদের সাথেও দারুণ সময় কেটেছে। আশিকের খামার এবং আশপাশ মিলিয়ে যে কজন মানুষ রয়েছেন তারা প্রত্যেকেই আমাদেরকে দারুণ আদর যত্ন করেছেন। চরসালেপুর ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি, সামনে চরকল্যাণপুর পার হয়ে আমরা মূল নদীতে উঠবো। তারপর আমাদের কাজল ভাই যিনি আছেন, গামছা কাজল ভাই, তাকে চর ভদ্রাসন নামিয়ে দিব। এরপর আমাদেরকে নামিয়ে দেয়া হবে, মানে আমি এবং বেলায়েত ভাই চলে যাব মৈনট ঘাটে। সেখানে আমাদেরকে নামিয়ে আমাদের যে ট্রলারটি রয়েছে আনু ভাই আমাদের মুন্সি এনায়েতকে নিয়ে চলে যাবেন রাজবাড়ির গোয়ালন্দে। এবারের সফরটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আমি নানান বিষয় নিয়ে এখানেই কথা বলেছি। এই যে সামনে যে খুঁটিগুলো দেখছেন সেগুলো সব চায়না দুয়ারি জালের খুঁটি। জলার পরিবেশ, ডাঙার পরিবেশ ধ্বংসকারী আরও যেসব কাজ কারবার চলছে, অপকর্ম চলছে, সে বিষয়েও তুলে ধরেছি। আশা করি দায়িত্বশীলরা আরও দায়িত্বশীল হবেন, তারা তাদের দায়িত্ব পালন করবেন, আর সবচেয়ে বড় কথা সচেতনতা তৈরি হবে প্রত্যন্ত এই অঞ্চলে। তা না হলে পরিবেশ টিকবে না, পরিবেশ না টিকলে আমরা কেউই টিকতে পারবো না। এই বালির টিভি নাকি এখন হচ্ছে সাপের আখড়া, আবার শিয়ালে দুজন মিলে খাওয়া দাওয়া করে বেশ ভালোই আছে। এই অঞ্চলে এখন মাছ কমে গেছে, আগে এক সময় প্রচুর ইলিশও হতো। এখানে মাছ কমেছে, মানুষের বিপদ বেড়েছে, মাঝে মাঝে দস্যুতা হচ্ছে, ডাকাতি হচ্ছে জেলেদের ট্রলার, এগুলো নিয়ে খুব দুশ্চিন্তায় আছে এই অঞ্চলের মানুষ। আশা করি সবার নজরে আসবে, প্রান্তিক এই মানুষগুলোর সমস্যাগুলোরও সমাধান হবে। বিদায় নিব, যাওয়ার আগে জানিয়ে রাখি আগামী সিজনটি ঠিক কোন জায়গায় হবে এই মুহূর্তে বলছি না, চমক থাকবে নিশ্চয়ই। এছাড়া আপনারা নিশ্চয়ই গল্পের বাক্স দেখছেন, গল্পের বাক্স কেমন লাগছে জানাবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। নতুন কোনো জায়গায় গিয়ে নতুন কোনো সিজন নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভালো থাকবেন সবাই।